হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। এখন আমরা আলোচনা করব এককের ঘরের অঙ্ক কিভাবে নির্ণয় করা যায়। একক স্থানীয় অঙ্ক নির্ণয় করার সঠিক কৌশল বা দেখে তুমি কিভাবে আনসার করতে পারো একক স্থানীয় অঙ্কটা কি। আমরা কেন একক স্থানীয় অঙ্ক নির্ণয় করব? কারণ প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে টেট বলো, সিজিএল বলো, রেলওয়ে বলো, ব্যাংকিং, প্রত্যেকটিতে একটি প্রবলেম আসবেই, একক স্থানীয় অঙ্ক নির্ণয়। সেই একক স্থানীয় সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের অনেক সমস্যা হয়। তাহলে আমরা একটি শর্টকাট মেথড নিয়ে এসেছি, যার মাধ্যমে তুমি সহজেই নির্ণয় করতে পারবে একক স্থানীয় অঙ্কটি কিভাবে বের করা যায়। দেখেই তুমি কিভাবে বলতে পারো একক স্থানীয় অঙ্কটি কি। দেখো, একক স্থানীয় অঙ্ক নির্ণয় করতে গেলে বেসিক কয়েকটি বিষয় জানতে হবে। সেই বেসিক কয়েকটি বিষয় আমরা কিভাবে বুঝবো? দেখো, যেমন ধরো 7⁹ এই সংখ্যাটির মধ্যে 7কে কি বলা হয়? 7কে বলা হয় নিধান। নিধান। আর এই 9কে, উপরের 9কে কি বলা হয়? 9কে বলা হয় ঘাত বা সূচক। সূচক, ঘাতও বলতে পারো, সূচকও বলতে পারো, পাওয়ারও বলতে পারো, পাওয়ার। ওকে, এখন বুঝার বিষয় হলো এই নিচের সংখ্যাটিকে বলা হয় নিধান আর উপরের সংখ্যাটিকে বলা হয় ঘাত বা সূচক। এই নিধানের মাধ্যমে আমরা বা সূচকের মাধ্যমে আমরা জানবো কিভাবে এককের সংখ্যা নির্ণয় করা যায়, এককের ঘরের অঙ্ক নির্ণয় করা যায়। এককের ঘরের অঙ্ক মানে কি? যেমন ধরো 7, 8, 9, এখানে এই 9 হলো একক স্থানীয় অঙ্ক, 8 হলো দশক এবং 7 হলো শতক। তোমাকে বলা হবে এই একক স্থানীয় অঙ্ক মানে এককের জায়গায় কোন সংখ্যা আছে। এর মানে এই ধরনের শর্টকাট সংখ্যা দেওয়া হবে না, দেওয়া হবে এই ধরনের সংখ্যা। ধরো 25⁴, 25কে তুমি 24 টাইমস ইন্টু করলে, মানে 25কে 24 বার গুণ করার পরে যেই সংখ্যাটা আসবে সেই সংখ্যাতে এককের জায়গায় কোন সংখ্যা আছে এটা পরীক্ষায় আসবে। ক্লিয়ার? 25কে যদি আমি 24 বার গুণ করি তাহলে আমার কাছে সংখ্যাটা ধরো আসবে 278,945। তাহলে এই সংখ্যাটার মধ্যে এককের জায়গা কে আছে? এককের জায়গা মানে কঠিন কিছু না, লাস্ট সংখ্যাটা। এই লাস্ট সংখ্যাটা কত তোমাকে বলতে হবে। আমরা কি পরীক্ষা হলে 25কে 24 বার ইন্টু করবো, করে দেখবো যে আনসারটা কত? না, এইভাবে করবো না। সহজ মেথডে দেখা মাত্রই আমরা আনসারটা কত বলে দিতে পারি, এই ধরনের পদ্ধতি আমরা করব। ঠিক আছে? যেমন ধরো 250, তার উপরে পাওয়ার থাকলো 29। তখন নিধানের জায়গায়, নিধানের এককের স্থানে কোন সংখ্যা আছে দেখতে হবে। নিধানের লাস্ট সংখ্যাটা কি? 0। তাহলে আনসার সম্পূর্ণ সংখ্যার গুণ করার পর এককের জায়গায় আনসার আসবে 0। কিভাবে বললাম আমি? সেই মেথডটা আমরা দেখব। অথবা 251 হোল টু দি পাওয়ার 79, তার এককের জায়গায় কে আছে? 1। তাহলে তাহলে আমাদের সম্পূর্ণ সংখ্যার এককের স্থানে কে আসবে? আসবে কত? 1। অথবা 255, তার উপরে পাওয়ার আছে 278। তাহলে এককের জায়গায় কত হবে? তাহলে আমাদের এই নিধানের এককের জায়গায় কি আছে? 5।
তাহলে সম্পূর্ণ সংখ্যাকে ইনটু করার পর গুণ করার পর নিধানের এককের সংখ্যা হবে 5। তবে প্রত্যেকটি সংখ্যা এরকম হবে না। কোন কোন সংখ্যার ক্ষেত্রে নিধানের এককের স্থানের অঙ্ক আর আনসারের এককের স্থানের অঙ্ক সমান হবে, কোনগুলি হবে না, আমি ডিটেলস বলে দিচ্ছি। দেখো, সেইগুলি নিয়ে আমি কতগুলি ফর্মুলা তৈরি করেছি। সেই ফর্মুলাগুলি দেখো, দেখলে তোমার 4-5টি লাইন মনে রাখবা। রাখার পরেই তুমি ইজিলি দেখে আনসার বলে দিতে পারবে একক স্থানীয় অঙ্ক কিভাবে নির্ণয় করা যায়। চলো আমরা দেখি আমাদের ফর্মুলাগুলি কি বলছে। এই হলো আমাদের ফর্মুলা। এককের স্থানে যদি 0 থাকে, কার এককের স্থানে? নিধানের এককের স্থানে যদি 0 থাকে, তাহলে আনসারে ও 0 হবে। একটা এক্সাম্পল দিচ্ছি আমি। যেমন ধরো 70 ওকে টু দি পাওয়ার 25, মানে 70-কে যদি তুমি 25 বার গুণ করো, কতবার? 25 বার। 70-কে যদি তুমি 25 বার গুণ করো, যে আনসারটা আসবে তার এককের স্থানের আনসার কত হবে? 0 হবে। সিম্পল। কেন? আমি ফর্মুলা তৈরি করেছি কিভাবে, যে এককের এই নিধানের এককের স্থানে 0 থাকলে মূল সংখ্যার এককের স্থানেও 0 থাকবে। ঠিক আছে? নিধানের একক, এখানে নিধানের একক কোনটা? এটা হলো নিধানের একক। এই যে 0টা, সেই 0টা হলো নিধানের একক। নিধানের এককের স্থানে 0 থাকলে পাওয়ার, এখানে ঘাত যা খুশি থাকুক, 10,000, 5,000, 20,000, 25, 26, আনসার 0 আসবে। সিমিলারলি নিধানের স্থানে যদি 1 থাকে, এককের স্থানে তোমার মূল সংখ্যা গুণ টুন করার পর মূল সংখ্যার এককের স্থানেও 1 থাকবে। একটি এক্সাম্পল, যেমন ধরো 751, তার উপরে পাওয়ার আছে ধরো 202, যা কিছু পাওয়ার থাকুক, এককের এই যে নিধানের এককের স্থানে কি আছে? 1। তাহলে তার আনসারের মানে সম্পূর্ণ সংখ্যাটিকে, মানে 751-কে 202 বার গুণ করার পর যে আনসারটা আসবে, সেই আনসারের এককের স্থানেও থাকবে 1। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা। এখনই দেখুন, যদি নিধানের এককের স্থানে 2 থাকে, নিধানের এককের স্থানে কি থাকবে? 2। এর মানে একটা এক্সাম্পল ধরো 24 টু দি পাওয়ার 24। নিধানের এককের স্থানে 2 থাকবে, নিধানের এককের স্থানে যদি 2 থাকে, তাহলে এখানে 24 নেওয়া যাবে না, নিতে হবে 22 নিতে পারো। 22 টু দি পাওয়ার 24। এখানে নিধান হচ্ছে 22, তার এককের স্থানে আছে কত? 2। এই 2 নিধানের এককের স্থানে 2 আছে, তাহলে আমার 22-কে 24 বার ইনটু করলে আনসারের এককের স্থানে কি হবে, সেটা আমার বের করতে হবে। আমাদের ফর্মুলা কি বলছে? ফর্মুলা বলছে প্রথমে তুমি সূচককে 4 দিয়ে ভাগ করবে, মানে এই 24-কে 4 দিয়ে আমি ভাগ করব। করার পরে ভাগশেষ থাকতে পারে, আবার নাও থাকতে পারে। ভাগশেষ যদি থাকে তাহলে কি হবে, আর ভাগশেষ না থাকলে কি হবে? যদি ভাগশেষ থাকে তাহলে কি হবে, ভাগশেষ না থাকলে কি হবে? ধরো 24 দিয়ে আমি গুণ করলাম, কাকে? সূচককে। প্রথম দেখতে হবে নিধানের স্থানে কে আছে? 2, এককের স্থানে 2। উপরের এই যে 24 আছে, তাকে 24 দিয়ে ভাগ করবে। 4 দিয়ে ভাগ করবে। 4 দিয়ে 24-কে যদি তুমি ভাগ করো, 4 × 6 = 24, 24, মানে আনসার আসছে তোমার কাছে 6। কোনো ভাগশেষ নেই। তাহলে ফর্মুলা কি বলছে? ভাগশেষ না থাকলে আনসার হবে 6। এই যে 6, সিম্পল। এই একক স্থানীয় অঙ্ক কত? 6। আমি তোমাদের বুঝাচ্ছি বলে কয়েকটি কথা লিখতে হচ্ছে। তোমাদের তো আর কাউকে বোঝাতে হবে না, পরীক্ষা হলে ডাইরেক্ট আনসার লিখে নিতে পারবে।
আরেকটি এক্সাম্পল দেখাচ্ছি। ধরো 6662 হোল টু দি পাওয়ার 675। এখানে এই হলো নিধান। নিধানের এককের স্থানে কে আছে? 2 আছে। নিধানের এককের স্থানে যদি 2 থাকে, তাহলে এই উপরের সংখ্যাটিকে তোমাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আমি 6 7 কন্ট্রোল জেড, একটু সংখ্যাটি আমি ছোট করে নিচ্ছি। ধরো 29। ওকে, এখানে ডিভাইসেবল নিয়েছিলাম। এককের স্থানে আমাদের নিধানের এককের স্থানে কি আছে বলো তো দেখি? 2। এককের স্থানে আছে 2, নিধানের এককের স্থানে আছে 2। তাহলে আমি প্রথমে এটাকে 4 দিয়ে ডিভাইড করব। 24 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 29 কে 8 বার দাও, সরি 7 বার দাও, 28 থাকবে 1। আমাদের ভাগশেষ কত হলো? আমাদের ভাগশেষ হলো 1। আগের প্রবলেমটাতে দেখিয়েছিলাম ভাগশেষ না থাকলে ডাইরেক্ট আনসার হয় 6, আর ভাগশেষ থাকলে আনসার কি হবে? ভাগশেষ থাকলে হবে 2 টু দি পাওয়ার ভাগশেষ। এই যে ভাগশেষটা আছে না, এটা 2 এর উপরে বসবে 1। 2 টু দি পাওয়ার 1 মানে 2। এইভাবে আমরা একক স্থানীয় অঙ্ক নির্ণয় করব যখন নিধানের এককে 2 থাকবে। এখন দেখবো আমরা নিধানের এককে 3 থাকলে প্রবলেম কিভাবে সলভ করব। আচ্ছা, এই হলো নিধানের ঘরে বা নিধানের একক স্থানে 3। এর মানে যেমন ধরো 53 টু দি পাওয়ার 27। তাহলে এই 53-র মধ্যে নিধানের এককের স্থানে কে আছে? নিধানের এককের স্থানে 3 আছে। তোমাকে এইবার যখন 2 ছিল নিধানের এককে, 2 দিয়ে ডিভাইড। নিধানের এককে 3 থাকলে 3 দিয়ে ডিভাইড। কাকে? সূচককে। এই সূচককে আমি 3 দিয়ে ডিভাইড করব। 27 কে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি, 3 9 27। এর মানে কোনো রিমাইন্ডার নেই, মানে কোনো ভাগশেষ নেই। কোনো ভাগশেষ না থাকলে, এই পাওয়ারটিকে ডিভাইড করে কোনো ভাগশেষ না থাকলে একক স্থানীয় অঙ্ক হবে 1। সিম্পল ব্যাপার। যদি ভাগশেষ থাকতো, যেমন ধরো 53-র পাওয়ার যদি 27 না হয়ে 28 হতো, তাহলে আমি 28-কে 3 দিয়ে ডিভাইড করলে তোমার কাছে 27 থাকতো। ভাগশেষ, তখন আনসার হতো 3 টু দি পাওয়ার ভাগশেষ মানে 1 ইকুয়াল টু 3। এই যে আনসার হবে 3 টু দি পাওয়ার ভাগশেষ মানে 3 এর মাথায় 1। যদি 28 না হয়ে এই পাওয়ারটা 53 টু দি পাওয়ার 29 হতো, তাহলে কি হতো? তখনও আমি এই 29-কে 3 দিয়ে ডিভাইড করতাম। 3 দিয়ে আমি 29-কে ডিভাইড করলে 9 বার দাও, 27, ভাগশেষ থাকতো 2। ঠিক আছে, ভাগশেষ কত থাকতো? 2 থাকতো। তখন আমার আনসার হতো 3 টু দি পাওয়ার 2 মানে 9। ক্লিয়ারলি এতটুকু পর্যন্ত? আচ্ছা, তারপরে নিধান স্থানীয় অঙ্কে যদি 4 থাকে, নিধান স্থানীয় অঙ্কে 4 থাকলে কি হবে? একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি। যেমন ধরো 64 টু দি পাওয়ার 35। এই হলো নিধান, আর নিধান স্থানীয় অঙ্ক হচ্ছে 4। নিধান স্থানীয় অঙ্ক কি? 4। এই নিধান স্থানীয় অঙ্কে যদি 4 থাকে, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে এই সূচকটা, এই যে পাওয়ারটা জোড় সংখ্যা কিনা বেজোড় সংখ্যা দেখতে হবে। অড নাম্বার কিনা ইভেন নাম্বার। যদি অড নাম্বার হয়, যদি বেজোড় সংখ্যা হয়, তা আনসার
তার সম্পূর্ণ মানে 64 কে 35 বার ইনটু করার পরে যে আনসার আসবে সেই আনসারের এককের জায়গায় 4 হবে। সিম্পল। আর যদি জোড় সংখ্যা হতো মানে 64 এর পাওয়ার যদি ধরো তোমার কাছে 34 হতো, মানে এটা যদি জোড় সংখ্যা হয়, পাওয়ারের জোড় সংখ্যা হলে আনসার হবে তোমার কত হবে? আনসার হবে 6। আর যদি উপরের পাওয়ারটা বেজোড় সংখ্যা হয় আনসার হবে 4। ফর্মুলা আমি তৈরি করে দিয়েছি কি, সূচক জোড় সংখ্যা হলে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হবে 6, সূচক বেজোড় সংখ্যা হলে একক স্থানীয় অঙ্ক হবে 4। ভেরি সিম্পল। বড় বড় সংখ্যা নিতে পারো তুমি, যেমন ধরো 6, 2, 5, 4, তার উপর পাওয়ার 7, 8, 9, 2। তোমাকে দেখতে হবে এই যে পাওয়ারটা, সেই পাওয়ারটা জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা, কি এটা অড নাম্বার না ইভেন নাম্বার। পিছনের সংখ্যাটি দেখলেই বুঝতে পারো এই টুটা কি জোড় সংখ্যা, মানে পুরাটা পাওয়ারই জোড় সংখ্যা। এর মানে আনসার হবে কত বলো তো দেখি? 6। বাট এখানে যদি 3 থাকতো তাহলে তোমার এককের সংখ্যা মানে 6254 রে 7892 বার গুণ করার পর লাস্ট সংখ্যাটা হবে 6। ঠিক আছে। এখন এককের নিধান যদি 5 থাকে আনসার হবে 5। সিম্পল। যেমন ধরো 25 টু দি পাওয়ার 27। নিধানের জায়গায় কি আছে? পাওয়ার। নিধানের জায়গায় আছে 5। তোমার সম্পূর্ণ সংখ্যা গুণ করার পর আনসার এককের স্থানে হবে 5। সিম্পল ব্যাপার। নিধানের স্থানে যদি থাকে 6, মানে ধরো 76 টু দি পাওয়ার 92, তখন নিধানের এককে এই এককে কে আছে? 6 আছে। নিধানের এককে 6 থাকলে সম্পূর্ণ সংখ্যা গুণ টুন করার পরে আনসার আসবে 6। তোমার তো গুণ করার প্রয়োজন নেই, তুমি দেখেই বলে দিতে পারবে। আরেকটা এক্সাম্পল ধরো 96 টু দি পাওয়ার 2024, নিধানের এককের স্থানে কি আছে? 6। তাহলে তোমার আনসার আসবে কত? 6 আসবে। ওকে। এখন দেখবো আমরা নিধানের একক স্থানে 7 থাকলে কি হয়। নিধান একক স্থানে 7 থাকলে একটি সংখ্যা আমি নিচ্ছি, যেমন ধরো 37 টু দি পাওয়ার 39, সরি 37 টু দি পাওয়ার 39। নিধানের এককের স্থানে কে আছে? 7 থাকলে আমাকে কি করতে হবে? আমাকে এই পাওয়ারটিকে 7 দিয়ে ডিভাইড করতে হবে। 7 দিয়ে ডিভাইড, 7 দিয়ে 39 কে যদি আমি 7 দিয়ে ডিভাইড করি 5 বার হবে 35, থাকবে আনসার 4। ভাগশেষ থাকলে, এখানে ভাগশেষ আছে 4, ভাগশেষ থাকলে আনসার হবে 7 টু দি পাওয়ার ভাগশেষ 4। আর ভাগশেষ যদি না থাকতো, ভাগশেষ না থাকলে কি হবে? যদি এখানে 37 টু দি পাওয়ার 35 হতো, 35কে আমি 7 দিয়ে ডিভাইড করতে পারি। ডিভাইড করতে পারলে যদি ডিভাইজেবল হয়, 35 অলওয়েজ ডিভাইজেবল বাই 7, সো আমাদের নাম্বার হবে কত? 1। যদি ভাগ করতে পারি তাহলে হবে কত? 7 টু দি পাওয়ার ভাগশেষ। তাই আমরা যদি ভাগ করতে পারি তাহলে একরকম, ভাগ না করতে পারলে আরেক রকম। যেমন নিধানের স্থানে যদি 8 থাকে তাহলে কি হবে? নিধানের স্থানে 8, নিধানের স্থানে 8 বলতে ধরো 28 টু দি পাওয়ার 20, কত লিখবো 4। নিধানের স্থানে 8 আছে, তাহলে নিধানের স্থানে যদি 8 থাকে তাহলে আমরা কি করব? প্রথমে আমরা এই পাওয়ারটিকে ভাগ করব কত দিয়ে? 8 দিয়ে। 24কে যদি আমি 8 দিয়ে ডিভাইড করি আনসার হবে 3।
কোনো রিমাইন্ডার ভাগশেষ নেই। ভাগশেষ না থাকলে আনসার হবে 6। ওকে, আর ভাগশেষ থাকলে 8 টু দি পাওয়ার ভাগশেষ। নাম্বার 9 দেখো, এককের স্থানে যদি 9 থাকে, দ্যাট মিনস 39 টু দি পাওয়ার 38। এটা ভেরি সিম্পল। কিভাবে? যদি পাওয়ারটা জোড় সংখ্যা থাকে তাহলে তোমার আনসার হবে 1, আর যদি সংখ্যাটি এই পাওয়ারটি বিজোড় সংখ্যা থাকে আনসার হবে 9। অ্যাকচুয়ালি তোমাদের কাছে মনে হতে পারে যে আমি 0 1 2 3 4 5 6 7 8 করে 9 10 পর্যন্ত প্রত্যেকটা ফর্মুলা কিভাবে মনে রাখবো। ফর্মুলা মনে রাখার বিষয় বেশি কিছু নয়। মনে রাখবে যে 0 1 5 and 6 এই সংখ্যাগুলি যদি নিদানের সাথে থাকে, এই সংখ্যাগুলি নিদানের একক স্থানীয় অঙ্কে থাকে, তাহলে তোমার সম্পূর্ণ সংখ্যার একক স্থানীয় অঙ্ক সেই সংখ্যাগুলি হবে। অর্থাৎ 0 থাকলে নিদানের এককের স্থানে 0 থাকলে আনসার 0 হবে, নিদানের এককের স্থানে 1 থাকলে আনসার 1 হবে, নিদানের এককের স্থানে 5 থাকলে আনসার 5 হবে। ঠিক আছে, সিম্পল ব্যাপার। কোনগুলি ব্যতিক্রম? ব্যতিক্রম হচ্ছে 2। এখানে ব্যতিক্রম বলতে কোনগুলি মিল আছে? 2 2কে, এই যে 2 যদি নিদানের স্থানে যদি 2 থাকে তাহলে পাওয়ারকে ডিভাইড করতে হবে, 3 থাকলে পাওয়ারকে ডিভাইড করতে হবে, 4 থাকলে পাওয়ারকে ডিভাইড করতে হবে, 8 থাকলে পাওয়ারকে ডিভাইড করতে হবে। এইগুলি মনে রাখলেই চলবে। ঠিক আছে, আর বাকিগুলি তো আরো সোজা। কোনগুলি? যেমন ধরো, প্রচন্ড কাশি। যেমন ধরো তোমার 4 থাকলে তো একদম সহজ। 4 থাকলে কি পাওয়ার জোড় না বেজোড় দেখবে। পাওয়ার যদি জোড় থাকে তাহলে 6, বেজোড় থাকলে 4। কার স্থানে? নিদানের স্থানে যদি 4 থাকে। সিমিলারলি তোমার 8 এর ক্ষেত্রেও সেম। 8 এর ক্ষেত্রে পাওয়ার যেমন ধরো 28 টু দি পাওয়ার দেখিয়েছিলাম আমি 29। পাওয়ার দেখার কোনো প্রয়োজন নেই, নিদানের স্থানে 8 আছে। হ্যাঁ, সরি 8 না, 9। 9 এর ক্ষেত্রে যেমন ধরো 39 টু দি পাওয়ার 74। এই নিধানের দ্বারা কি আছে? 9 থাকলে পাওয়ারটা জোড় না বেজোড় দেখবে। জোড় সংখ্যা হলে পাওয়ার জোড় হলে 1, বেজোড় হলে 9। ওকে, নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কিছু গুরুত্বপূর্ণ সমস্যা। বিভিন্ন পরীক্ষায় এসেছে এরকম গুরুত্বপূর্ণ কিছু সমস্যা আমি রেডি করে রেখেছি। এই দেখুন, এই সমস্যাগুলি আমি সমাধান করব সেই একক স্থানের অঙ্ক নির্ণয়ের দ্বিতীয় ভিডিওতে। আজকের জন্য তাহলে আমরা আজকে কি শিখলাম? যে কোনো একটি সংখ্যার পাওয়ার যতই হোক না কেন তাকে আমরা গুণ করব না। গুণ না করে তার একক স্থানীয় অঙ্কটা কত হয় আমরা সেটা ইজিলি বের করার ইন্ট্রোডাকশনটা শিখলাম। কয়েকটা ফর্মুলা দেখালাম। এটা আমার ফার্স্ট ভিডিও, তাই ক্লিয়ার হয়নি সবকিছু, হয়তোবা ক্লিয়ার হয়েছে। নেক্সট ভিডিওতে আমি আর একটু ডিটেলস আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।